প্রস্রাবের পর বীর্য বের হয় কেন? অনৈচ্ছিক বীর্যপাতের নামই হল ধাতু দুর্বলতা হল ইচ্ছা, উত্তেজনা, নাড়াচাড়া ছাড়াই প্রস্রাবের আগে বা পরে পুরুষাঙ্গ হতে বীর্য বের হওয়া, অথবা প্রস্রাবের সাথে বা কঠোর মেহনত, বোঝা উত্তোলন অথবা উত্তেজনা আসার দ্বারা কিংবা মহিলাকে স্পর্শ করার দ্বারা বীর্যপাত হয়। আবার অনেক সময় জোর খাটানোর সময় বীর্যপাত হয়ে যায়। তদ্রূপভাবে ঘুমে গেলে বীর্যপাত হয়। ধাতু বা বীর্য যেহেতু শরীরের রূহ বলা হয়ে থাকে, সেহেতু বীর্যপাত হওয়ার দ্বারা শরীরে অলসতা ও ধাতু দুর্বলতা দেখা দেয়। এমনকি কোমরে ব্যথাও অনুভব হয়। ধাতু দুর্বলতা সবচেয়ে ক্ষতিকর দিক হল মাথার ব্রেনে দুর্বলতা প্রকাশ পায়। চেহারা শুকিয়ে যায়। শারীরিক দুর্বলতাও ব্যাপকভাবে প্রকাশ পায়। কোনো কাজেই ভালো লাগে না। সব কাজেই বিরক্তি ভাব দেখা দেয়। সব সময় মনে চায় যদি শুয়ে থাকতে পারতাম। মহিলাদের প্রতি যৌন আকর্ষণ হ্রাস পেতে পেতে একসময় তাদের প্রতি কোনো চাহিদাই জাগে না। কারো সাথে মেলামেশা, কথাবার্তা বলতেও ভালো লাগে না। নীরব ও অন্ধকার লাগে। একাকী ও নির্জনতা পছন্দ হয়। কারো কারো অবস্থা এমন করুণ হয়ে দাঁড়ায়, যার কারণে আত্মহত্যার জন্য প্রস্তুতি নেয়। এসব কেবল ধাতু দুর্বলতার কারণে হয়ে থাকে। ধাতু দুর্বলতা রোগের কারণও। ধাতু দুর্বলতার অনেক কারণ আছে। তন্মধ্যে নিম্নোক্ত কারণগুলো বেশিরভাগ লোকদের মাঝে পাওয়া যায়। ১. উত্তেজনার বশীভূত হয়ে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটানো। ২. সমকামিতার মাধ্যমে বীর্যপাত ঘটানো। ৩. সব সময় পেটের অসুখ লেগে থাকার কারণে ধাতু দুর্বলতা হয়। ৪. কতক সময় অধিক গরম ও বিলম্বে হজম হয় খাদ্য খাওয়ার দ্বারা। ৫. ভরপেটে সহবাস করার দ্বারা ধাতু দুর্বলতার দেখা দেয়। ৬. অশ্লীল যৌন উদ্দীপক ছবি দেখার দ্বারা বীর্যপাত হয়ে থাকে। আর এসব কারণেই বেশিরভাগ ধাতু দুর্বলতা রোগ সৃষ্টি হয়ে। ধাতু দুর্বলতার সমস্যা ও সমাধান। প্রত্যহ কালে অর্ধ পোয়া পরিমাণ ছোট পেঁয়াজ কুচি লবণ চূর্ণসহ চিবিয়ে খাওয়া আধা সের পরিমাণ কাঁচা দুধ পান করবেন ২ থেকে ৩ সপ্তাহ। এ ঔষধ সেবনে শুক্র গাঢ় ও রতিশক্তি বৃদ্ধি হবে এবং ধাতু দুর্বলতা দূর হবে। পূর্বদিন রাত্রে সামান্য একটু জলেতে অর্ধ ছটাক পরিমাণ ইসবগুল ভিজিয়ে রাখবেন। পরদিন কালে এর সহিত ১ পোয়া ছাগলের কাঁচা দুধ ও কিছু চিনি মিশিয়ে বাসি পেটে সেবন করবেন। নিয়মিত এ ঔষধ ২ থেকে ৩ সপ্তাহ সেবন করিলে বলবীর্য অত্যাধিক বৃদ্ধি পাবে এবং ধাতু দুর্বলতার আস্তে আস্তে সম্পাপ্তি ঘটবে। শুকনো আমলকি ৫০ গ্রাম উত্তমরূপে চূর্ণ করে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে হবে এবং কিছু পরিমাণ আমলকি পিষে রস বের করে নিতে হবে। ওই আমলকি রসের সহিত আমলকি গুঁড়া উত্তমরূপে মিশিয়ে অল্প আঁচে শুকিয়ে পুনরায় রৌদ্রে শুকিয়ে শুষ্ক করে নিতে হবে। এবার ওই চূর্ণের সহিত মিছরি গুঁড়া করে পরিমাণ মতো মধু নিয়ে প্রত্যহ সকালে সেবন করলে নপুংসকতা নাশ হয়। ৩ তোলা পরিমাণ ছোলা বুট রাত্রে ধুয়ে ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খালি পেটে চিবিয়ে খাবেন। এইভাবে একাধারে অন্তত ১ মাস খেলে পরে ধাতু দৌর্বল্য রোগ আরোগ্য হয়। কৃষ্ণতিলা ও আমলকি সমপরিমাণে চূর্ণ করে উত্তমরূপে ছেপে নিবেন। প্রত্যহ রাত্রে শয়নকালে ১ তোলা পরিমাণ চূর্ণ মুখে দিয়া ১ গ্লাস ঠান্ডা জল পান করবেন। এইভাবে ২১ দিন নিয়মিত পান করলে আপনার গোপন সমস্যা সমাধান হবে। আম, জাম ও তেঁতুলের বীজ সমান পরিমাণ নিয়ে উত্তমরূপে চূর্ণ করতে হবে। প্রত্যহ রাত্রে শয়নকালে ১ তোলা পরিমাণ চূর্ণ মুখে দিয়া ১ গ্লাস ঠান্ডা জল পান করবেন। এইভাবে ৩ সপ্তাহ সেবন করলে আপনার ধাতু দুর্বলতা সহ গোপন সমস্যা সমাধান হবেই। প্রতি রাতে শোয়ার পূর্বে ১ কোয়া পেঁয়াজ ১০টি কালো জিরার সাথে চিবিয়ে খেলে ৮০ বছর বয়স পর্যন্ত যৌবন শক্তি বহাল থাকে। পুরাতন আম গাছের ছাল আগের দিন আধা গ্লাস পরিমাণ জলেতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে সমপরিমাণে গরুর কাঁচা দুধ দিয়ে পান করলে আপনার গোপন সমস্যা ভালো হবে এবং ধাতু দুর্বলতাও দূর হবে।